নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও বন্ধ কারখানা। তবে ভিডিও শুরু করার আগে দুটো কবিতার লাইন বলবো। গাড় মারি তোর মোটর গাড়িতে, গাড় মারি তোর শপিং মলে, বুঝবি বুঝবি যেদিন দৌড়ে আসবে ল্যাংটা শ্রমিক সাবান কলের। নবারুণ ভট্টাচার্যের এই কবিতাটা বর্তমান সময়ে প্রেক্ষাপটে যেন ক্রমশ বাস্তব থেকে অতি বাস্তবে পরিণত হচ্ছে। কেন? কারণ রাজ্যে আর একটা কারখানা বন্ধ হয়ে গেল। ব্রিটানিয়া বিস্কুট। সকালবেলা ঘুম থেকে উঠে চায়ে ডুবিয়ে মুখে কামড় দিতেই যে আমেজ ছিল সঙ্গে খবরের কাগজ নিয়ে, সেই আমেজ থেকে সরে গেল ব্রিটানিয়া। হ্যাঁ, ব্রিটানিয়া কারখানা সরে গেল। এবং আমাদের অনেকেরই ব্রিটানিয়া কতক্ষণ চায়ে ডুবিয়ে রাখলে তা গলে জলে মিশে যাবে না বা চায়ে মিশে যাবে না, এটা অনেকে জানা ছিল না বলে অনেকে বিস্কুট চাতেই গলে যেত। এটাও একটা মজার ছিল। কিন্তু সেই ব্রিটানিয়া আর কলকাতায় তৈরি হবে না। 1947 সালে এই কারখানা শুরু হয়েছিল 11 একর জমির উপর, তারাতলাতে। লাস্ট 2018 সালে কলকাতা বন্দরের থেকে নেওয়া যে লিজ জমি, তার নবীকরণ হয়েছিল, যার নবীকরণের মেয়াদ ছিল 2048 সাল পর্যন্ত। তাহলে হঠাৎ করে এই কারখানা বন্ধ হলো কেন? সমস্যা কোথায়? আজকে যারা কর্মচ্যুত হলেন তাদের ভবিষ্যৎ কি? মালিক শ্রেণীর এই যে পাগলামো কবে শেষ হবে? নাকি এই পাগলামো চলতেই থাকবে? তাহলে এই যে শেষ লোকসভা নির্বাচন হলো, রাজ্যের 42টা আসনের মধ্যে 29টি তৃণমূল, 12টি বিজেপি, কংগ্রেস একটি পেল, তারা প্রতিবাদ করবে না? প্রতিবাদে গর্জে উঠবে না? এত লোক খাবে কি? যাবে কোথায়? শুনুন বন্ধু, মজাটা অন্য জায়গাতে। সময়টা যখন আবার 2020 লকডাউন চরম আকার নিচ্ছে, 2020-21 লকডাউন পরিস্থিতির পর যারা কর্মচ্যুত হয়েছিলেন, তারপর বহু যোগ্য শ্রমিক থার্ড পার্টি পেরোলে বা থার্ড পার্টি ভেন্ডারে কাজে যুক্ত হয়েছিলেন। সেই শ্রমিকেরা খাতায় কলমে পান 15,000 টাকা, হাতে পান মাত্র 5,000 টাকা। মাঝখানের এই যে থার্ড পার্টি ভেন্ডারের যারা মধ্যস্বত্বভোগী, তারা টাকা কামিয়ে চলে যান। এইরকম একটা শিল্পের ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার মধ্যে আবার একটি কারখানা বন্ধ, এটা দুঃখের নয়, বেদনার। ভেবে দেখা উচিত কেন মালিক পক্ষ এই সিদ্ধান্ত নিল। মালিক পক্ষ বলছে এই কারখানা নাকি চললে লাভ হচ্ছে না। যদিও এটা নতুন নয়, বম্বেতে, চেন্নাইতে তারা একই কাজ করেছে। তবে কলকাতা বিপ্লবের জায়গা, আন্দোলনের জায়গা, গর্জে ওঠার জায়গা। মানুষ তো গর্জায় এখানে, প্রতিবাদ করে। কবে হবে প্রতিবাদ? কারখানা বন্ধ, কলকারখানা বন্ধ, বড় শিল্পের দেখা নেই। একটা ভোট শেষ হলো, তাহলে কারা ভোট দিল, কারা জিতলো, ব্যবস্থা হবে না একটা? রাজ্যে অসংখ্য কলকারখানা আছে যেগুলো আজও বন্ধ হয়ে আছে। তার মধ্যে ব্রিটানিয়া নতুন একটি নাম যোগ করলো। আমরা ব্রিটানিয়ার সাথে অনেক ছোটবেলা থেকে পরিচিত, প্রত্যেকে, সকলে। শুধু তাই নয়, এবং ক্রিকেট মাঠেও দেখেছি ব্রিটানিয়ার স্টিকার লাগানো ব্যাটে রাহুল দ্রাবিড় খেলছেন বা কখনো অন্য প্লেয়ার খেলছেন, শুধু রাহুল দ্রাবিড় নন। তবে ব্রিটানিয়ার সাথে যে আবেগ জড়িয়েছিল, কলকাতার সাথে যে ইতিহাস জড়িয়েছিল, সেটা স্তব্ধ হলো। 1947 সালে শুরু, 2024-এ শেষ। স্বাধীনতার 77 বছরে ব্রিটানিয়া তার পথ চলা শেষ করলো কলকাতাতে। শোনা যাচ্ছে ব্রিটানিয়া নাকি ওই জমিটিকে বা ওই কারখানাটিকে গোডাউন হিসেবে ব্যবহার করবে। চলমান কারখানাকে বন্ধ করে দিয়ে গোডাউন? প্রশাসন কি করছে? নেতা নেত্রীরা, আমরা যারা লাল ঝান্ডা নিয়ে কথা বলে, যারা সবুজ ঝান্ডা, গেরুয়া ঝান্ডা নিয়ে কথা বলে, তারা কোথায় গেল? কোথায় শ্রমিক দরদি মনোভাব? কোথায়? হারিয়ে যাচ্ছে সব। কোথায় যেন একটা ঘোলাটে লাগছে। তাই এই বর্তমান সময়ে নবারুণ ভট্টাচার্যের কবিতাগুলো যেন বারবার জাগ্রত হচ্ছে। তাই ভিডিওটা শেষ করব তারই কবিতা দিয়ে। প্রথমে যেটা বললাম, গাড় মারি তোর মোটর গাড়িতে, গাড় মারি তোর শপিং মলে, বুঝবি যেদিন দৌড়ে আসবে ল্যাংটা শ্রমিক সাবান কলের। সত্যি, এবার শ্রমিকরা দৌড়ে আসবে, এসে শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করবে, কি হচ্ছে? অধিকার বুঝে নেওয়ার সময় এসে গেছে, তৈরি হতে হবে। এ ঘটনা মেনে নেওয়া যায় না, এ ঘটনা লজ্জাজনক, এ ঘটনা নিন্দনীয়। অবিলম্বে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। দেখা হবে নতুন ভিডিওতে।
আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।